এই ভাবি, কালকে পরীক্ষা মনে আছে তো? এই তেল নিয়ে এসেছি, এই তেল ভালো করে দিয়ে তারপর স্নান করবি, তাহলে মাথা ঠান্ডা থাকবে। আরে মা তেল দিও না, খুব চিপচিপ করে। করুক চিপচিপ, মাথা ঠান্ডা না থাকলে লিখতে পারবি না। মাথা ঠান্ডা না থাকলে লিখতে পারবি না। আর বেশি করে মাথায় আর পেটে জল দিবি, শরীর ঠান্ডা না থাকলে লিখতে পারবি না কিন্তু পরীক্ষায়। যা স্নানে যা। এ ভাবি, পড়ছিস? খেতে হয় তাড়াতাড়ি, দুপুর হয়ে গেল। আজকে অনিয়ম করলে চলবে না। আর শোন, আজকে কিন্তু লাইট খাবার দেবো, একদম রিচ খাবার খেলে হবে না, কালকে পরীক্ষা। চলে আয়, খেতে চলে আয়। এই যে নে ভাত, আর এই যে টক দই, টক দই দিয়ে ভাত মেখে খা, শরীর ঠান্ডা থাকবে, কালকে পরীক্ষা, একদম নিশ্চিন্তে থাকতে পারবি, সুন্দর লিখতে পারবি। মা তুমি তো বলে লাইট খাবার দেবে, তারপরে ভাত আর টক দই খাবো আমি? মার ওপরে কথা বলিস না, মার থেকে ভালো কেউ বোঝে না। উল্টো পাল্টা খেয়ে যদি পেট গরম হয় তখন লিখবি কি করে? খা চুপচাপ। কি করে? বাবা পড়ছিস পর, আজকে কিন্তু আমি তোকে রাত জাগতে দেবো না। রাত জাগলে সকালে গিয়ে তোর মাথা গরম হয়ে যাবে, তুই পরীক্ষাটা লিখতে পারবি না। তাড়াতাড়ি পড়াটা শেষ কর, করে ঘুমিয়ে পড়। আজকে রাত জাগবি না কিন্তু, মনে থাকবে। ভাবি ডিনার। কিরে ভাবি, কটা বাজে? এই ভাবি, ওঠ ওঠ, কটা বাজে? এত রাত্রে ঘুমিয়ে পড়লি কেন তুই? কালকে তোর পরীক্ষা না? ওঠ, একটু চোখটা বুলিয়ে নিবি বইতে। ডিনার করলি না কিছু না, ঘুমিয়ে পড়লি? আরে মা তুমি তো বললে বেশি রাত জাগতে না, সকালে নাকি আমি লিখতে পারবো না। তাই বলে আমি তোকে বলেছি 9টার সময় ঘুমিয়ে পড়তে? তুই কোনো কথা আমার শুনিস না, এটা ঠিক শুনলি। দাঁড়া। কি করে? নে ঘুমা ঘুমা।